ঈদ মোবারক, ঈদ মোবারক, ঈদ মোবারক। সবাইকে ঈদুল আজহার প্রাণ ঢালা শুভেচ্ছা ও অভিনন্দন। আশা করি সবাই আপনাদের ফ্যামিলির সাথে ভালো করে ঈদ পালন করছেন এবং ঈদের মজা একসাথে উপভোগ করছেন। আর যারা খুব সুন্দরভাবে পালন করতে পারছেন না, আমার ভিডিও দেখে আশা করি ঈদটি খুব ভালো কাটবে সেই প্রত্যাশায় ভিডিওটি দেখা শুরু করুন। আচ্ছা, সবাইকে আমি এখন টাইমটা দেখাচ্ছি। এখন বাজে 5:55, ঠিক আছে, সকালবেলা। আজকে যাচ্ছি হাজীগঞ্জ বড় মসজিদে নামাজ আদায় করতে। তো ওইখানে এখন পর্যন্ত আমার কখনো ঈদের জামাত আদায় করা হয়নি, তো সেখানেই যাচ্ছি আদায় করতে। তো সেখানে প্রথম জামাতটা হচ্ছে 6টায়, যার কারণে এত সকালে গোসল টোসল করে রেডি হওয়া। সেখানে যাই প্রথমে, তারপর নামাজটা আদায় করি, তারপর বাকি কথা বলতেছি। মানে সববারই হয় কি, নয় বাড়িতে একসাথে জামাত আদায় করি সব ভাই বাজারের সাথে। তো এবার ভাবলাম যে কেন নয়, বৃষ্টির দিন যেহেতু, তো কেন নয় এবার আমরা চাইতেছি যে করি যে বড় মসজিদে আমরা ঈদের সালাদটা আদায় করি। সেখানে সকাল 6:30টায়, মানে সব থেকে আগে যে 3টা জামাত হয় আর কি, 6:30, 7:30, 8:30। সেখানে সর্বপ্রথম যে জামাতটা 6:30টার জামাতে আমরা অংশ নিই। এখানে কোরবানি টোরবানি আদায় করে একসাথে সব কিছু আপনাদের দেখাবো এবং চাঁদপুরের আপনার বড় মসজিদের ঐতিহ্য আপনারা একটু দেখেন। হাজীগঞ্জ ঐতিহাসিক বড় মসজিদ উপমহাদেশে মুসলিম স্থাপত্য ও ঐতিহ্যের এক অনন্য নিদর্শন। বিশাল আয়তন এবং নান্দনিক কারুকার্যের জন্য এটি বাংলাদেশের অন্যতম বৃহৎ এবং মর্যাদাপূর্ণ মসজিদ হিসেবে পরিচিত। 1337 বঙ্গাব্দে 1931 খ্রিস্টাব্দে হাজী আহমদ আলী পাটোয়ারি এই মসজিদের ভিত্তি স্থাপন করেন এবং এর প্রথম মোতাওয়াল্লি ছিলেন। শুরুতে এটি ছিল খড় ও গোলপাতার একটি সাধারণ ইবাদতখানা। পরবর্তীতে ভক্তদের সহায়তায় চুন সুরকি ও আধুনিক নির্মাণশৈলী ব্যবহার করে এটি আজকের এই বিশাল রূপ লাভ করে। মসজিদ কমপ্লেক্সের মোট আয়তন 28,405 বর্গফুট, যেখানে একসঙ্গে প্রায় 10,000 মুসল্লি নামাজ আদায় করতে পারেন। মসজিদের মাঝের অংশে 77টি পিলার ও ঝিনুকের মোজাইকের কাজ রয়েছে। তৃতীয় অংশে 3টি বিশাল গম্বুজ এবং প্রবেশদ্বারে 188 ফুট উঁচু দৃষ্টিনন্দন সুউচ্চ মিনার রয়েছে, যা দূর থেকে দর্শনার্থীদের মুগ্ধ করে। মসজিদের মেহরাবটি কাচের টুকরো নিখুঁতভাবে কেটে ফুলের নকশায় সাজানো হয়েছে, যা প্রাচীন মুসলিম স্থাপত্যের বিশুদ্ধ রূপ প্রকাশ করে। প্রতি বছর পবিত্র রমজান মাসের শেষ শুক্রবার জুমাতুল বিদা এই মসজিদে দেশের অন্যতম বৃহৎ জুমার জামাত অনুষ্ঠিত হয়। এই জামাতে অংশগ্রহণ করতে দেশের দূর দূরান্ত থেকে হাজার হাজার ধর্মপ্রাণ মুসল্লি সমবেত হন। और शब की रौनक जुल्फ
النفوس الله الله চলুন আপনাদের কুমিল্লা চাঁদপুর হাইওয়ে রোডের প্রাকৃতিক দৃশ্যগুলো দেখাই। তার মনোমুগ্ধকর পরিবেশ আপনাকে চাঁদপুর আসার জন্য আকৃষ্ট করবে। প্রাকৃতিক সৌন্দর্যের সাথে আপনাদের একটি কথা জানিয়ে রাখি। অনেকেই মনে করে চাঁদপুরের মানুষ একদিন আগেই অর্থাৎ সৌদি আরবের সাথে ঈদ পালন করে থাকে, কিন্তু আদতে দেখা যায় কিছু অঞ্চলের অর্থাৎ দু একটি গ্রামে পালন করা হয়। তা আমি নিজেও চিনি না কোন গ্রামে হয় বা কোথায় করা হয়। সুপ্রিয় দর্শক বৃন্দ, রাস্তার ভিউ তো অনেক দেখছেন, এখন কাজের কথায় আসি। হচ্ছে যে ইয়েটা দেখতে পাচ্ছেন একদিনের কষাই। আমরা কিন্তু একদিনের কষাই এমনি এমনি দাবি করি না। এখন টাইমটা বাজে হচ্ছে, আপনাদের দেখতে দেখাই, এখন হাতে ইয়াটিয়া লেগে আছে, ঠিক আছে, মাংসের ইয়াটিয়া লেগে আছে। এখন টাইমটা বাজে হচ্ছে 11:40, ঠিক আছে। এর মধ্যে আমাদের সব কাজটা শেষ। আসল কষাইও কিন্তু এভাবে পারবে না। সৈয়দপুরের কষাই যারা যে দেখেন, সৈয়দপুরের কষাই যারা হচ্ছে আপনাদের বিমানে করে আসে, তারাও কিন্তু দিনে 4টা করতে পারে, 5টা কোরবানি দিতে পারে, ঠিক আছে। আমরা কিন্তু কত 9টা বাজে শুরু করছি, এখন বাজে 11:40, অর্থাৎ 2 ঘন্টা 2.5 ঘন্টা আমরা শেষ। তার মানে দিনে আমরা 4টা 5টা করতে পারবো না। কিন্তু একদিনের কষাই এমনি দাবি করি না, আপনি সে বুঝতে হবে, ঠিক আছে। আমরা কিন্তু পিওর কষাই, একদম কোরবানি থেকে শুরু করে সব কিছু আমরা করছি। আমরা কোনো বাইরের লোক নাই এখানে, সব বাইরের, ঠিক আছে। আমরা প্রত্যেক বছর এভাবে করি। আশা করি বুঝতে পারছেন আমরা একদিনের কষাই কেন দাবি করি। একদম ফরমালিন মুক্ত আম আর গোস্ত দুটি ঈদকে এক অনন্য দৃষ্টিতে নিয়ে গিয়েছে। এক অনন্য অভিজ্ঞতা। গ্রামের মধ্যে চাঁদের ভিউ, সাথে ঝিঝি পোকার শব্দ এবং গাছের ভিতর দিয়ে চাঁদের উঁকি দেয়া, সাথে মেঘাচ্ছন্ন রাত, সবই আপনাকে মুগ্ধ করবে। এক এক সময় এক একটি মেঘ চাঁদকে ঘিরে রাখবে। এই অভিজ্ঞতা নিতে হলে অবশ্যই আপনাকে গ্রামে আসতে হবে। সাথে কারেন্ট নেই, গরমের এক অভিজ্ঞতা, কিন্তু জ্যোৎস্নার আলোতে সব কিছু আলোকিত হওয়া, সবই এই গ্রামের মধ্যেই একমাত্র সম্ভব। ঈদের দিন রাতের বেলা এটি রেকর্ড করবো না তা তো হয় না, এর জন্যই একটু রেকর্ড করা, যাতে আসলে অনেক অনন্য এক অভিজ্ঞতার সাথে জ্যোৎস্নার যে আলো, সেটি আসলে নিশ্চয়ই আপনাকে অনুভূত করবে এবং মনোমুগ্ধকর করবে। সাথে মেঘাচ্ছন্ন আকাশ এবং ঝিঝি পোকার যে শব্দ, এটি আসলে অসাধারণ এক অনুভূতি দেবে আপনাকে। এবং আপনারা শুনতে পাচ্ছেন কিনা জানি না, ঝিঝি পোকার যে শব্দগুলো, সাথে বিভিন্ন প্রকার শব্দ, এগুলো শুনলে আসলে ব্রেনের জন্য উপকার। মানে এত সুন্দর সাউন্ড, আর সাথে তো ভিউ তো আছেই, মানে দিস ইজ অস্থির। সো এতটুকুই, আশা করি আপনারা মনোমুগ্ধকর হবেন। সকাল থেকে যারা বিভিন্ন কাজে ব্যস্ত ছিলেন, এই সিনগুলো যারা চোখের সামনে দেখতে পারবেন, তারা আসলেই নিজেকে নিয়ে গর্ববোধ করবেন বা খুবই মনোমুগ্ধকর পরিবেশে চলে যেতে পারবেন। এই হচ্ছে কথা। তো আপনারা ভিউ দেখতে দেখতে ভিডিওটি শেষ করতে চাই। অন্য কোনো বিষয় নিয়ে দেখা হবে, কথা হবে। সে পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। সেবারান্দায় মন চলে চলে যায়, ঘরে পড়ে থাকে আলমারি। ইচ্ছের দেশ ঘুরে ঘুরে একে শেষ জানি, রাত খুলে চাইছে কি।